ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রামটা তো আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। সেদিন রাতে তো আমরা একদম ভরপুর খাওয়া দাওয়া, তারপরে ভরপুর আবার এনজয় করেছিলাম খুব। তাছাড়া ভাইয়ের ধামাকাদার এন্ট্রি তো দেখার মতোই ছিল। তো গায়ে হলুদের রাতে ঘরোয়া ভাবে কি কি করলাম সেগুলি নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচ্ছি। তো আমরা সব বাড়ির মানুষ এবং কাজিনরা মিলে এই সাদা কালার পাঞ্জাবি এবং দোপাট্টা নিয়েছিলাম, আর মেয়েরা নিয়েছিল ম্যাচিং করে শাড়ি। আর এই পাঞ্জাবি ফেব্রিকটা দাম হিসাবে খুবই ভালো। আর আমরা সকল পাঞ্জাবি এবং শাড়ি নিয়েছিলাম টাঙ্গাইল শাড়ি পেজ থেকে, যেটা আমি আগের ভিডিওতে মেনশনও করে দিয়েছিলাম। তারপর আপনাদের সুবিধা থাকার এই ভিডিওটাও মেনশন করে দিচ্ছি। তো আপনারা চাইলে ওনাদের ফেসবুক পেজ বা সরাসরি গিয়েও কিনতে পারবেন ওনাদের থেকে পাঞ্জাবি এবং শাড়ি। তো যাই হোক, এখন আমি রেডি সেডি হয়ে চলে যাব গায়ে হলুদের ইভেন্টে। তো আমাকে গায়ে হলুদের এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার শুরুতে প্রথমে আমাদের এই বিয়ের গেটটা পড়ে। আর আমার চাচা ছোট পরিসরে খুব ভালোই আয়োজন করেছিল ভাইয়ের বিয়েতে। একেবারে আমাদের মেন রোড থেকে বাড়ি পর্যন্ত মরিচ বাতি লাগিয়েছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো প্যান্ডেলে এসে সবার আগে বিরিয়ানি খেয়ে নিলাম। এই বিরিয়ানিটা অনেকই মজার ছিল। তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়ার পর স্টেজে উঠে একটু ফটোশুটও করে নিলাম, কেননা পরে আর ফটোশুট করার জন্য আমরা আর সময় পাবো না। তারপরে ছবি তোলার পর ঘরে গিয়ে আয়নার সামনে মামা ভাগ্নি মিলে একটু ছবি তুলছিলাম। তো বড় ভাগ্নির সাথে ছবি তোলার পর দেখি ছোট ভাগ্নিও চলে আসছে ছবি তুলতে। তারপর ওর সাথে একটু ছবি তুলে নিলাম। তারপর আবারও প্যান্ডেলে চলে আসলাম। আর প্যান্ডেলে এসে দেখি আমার কিছু ফ্যান্সও এখানে চলে আসছে। ওরা হচ্ছে আমার ডাই হার্ট ফ্যান। তো যাই হোক, এবার আমার ভাইয়ের ধামাকাদার এন্ট্রিটাও হয়ে গেল। আমরা সকল ভাই বোন এবং কাজিনরা মিলে ভাইয়ের ধামাকাদার এন্ট্রিটা করালাম। তো এখানে সবাই উড়াধুরা নাচানাচি করে জামাইয়ের সাথে স্টেজে আসছিল। আর এটা যেহেতু হলুদের প্রোগ্রাম, একটু তো নাচানাচি হবেই। তো স্টেজে উঠে আমার ভাই ফটোশুট করতে ব্যস্ত। এখন বলেছিলাম না আমরা সময় পাবো না ফটোশুট করার জন্য। তো আজকে আমার ভাইকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এটা আমার কি আপন ভাই কিনা। আসলে আমার কোনো আপন ভাই নাই, সবই হচ্ছে আমার চাচাতো ভাই। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এইদিকে স্টেজে খাওয়ার জন্য আমার ভাবি এখানে ফল কেটে কেটে সাজাচ্ছিল। মাশাআল্লাহ আমাদের ভাবি খুবই ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে ঘোরাঘুরি করে। ওনার হাতের কাজগুলো আসলে অনেক প্রশংসনীয়। তো যাই হোক, ফলগুলো স্টেজে ওঠানোর পরে আমরা চলে আসলাম ভাইকে হলুদ দেওয়ার জন্য। তো এখানে আমি এবং আমার কাজিন মিলে উঠে গেলাম ভাইকে হলুদ দিতে। তো আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইয়ের বিয়ে, কিন্তু আমি চাচাতো ভাই মেনশন করিনি, যার কারণে আপনাদের অনেকই সমস্যা হয়েছিল। যাই হোক, আপনাদের সমস্যা হলে আমার খুবই ভালো লাগে, যদিও এই ছোট ছোট বিষয়গুলো অনেকে নোটিশও করে না, কিন্তু আবার দেখি অনেকের অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা গায়ে হলুদটা একদম ঘরোয়া ভাবেই করেছিলাম। সেখানে শুধু আমাদের ফ্যামিলি মেম্বার, কিছু আত্মীয় স্বজন এবং কিছু ফ্রেন্ডস ছিল। আমরা নিজেরা খুবই এনজয় করেছিলাম সেদিন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।